আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছের ও দূরের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আঙ্গিনা 24 এর পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি মঙ্গলকাটা খান কম্পিউটার একাডেমিতে। আমার সামনে জনাব খান একাডেমির সম্মানিত সিইও মোহাম্মদ সাব্বির আহমদ ভাই আছেন। আমরা সাব্বির ভাইয়ের সাথে আজকে কথা বলবো কম্পিউটারের প্রশিক্ষণের নানা বিষয় নিয়ে। যারা গতকাল যাদের পরীক্ষা এসএসসি এবং দাখিল পরীক্ষা যাদের শেষ হয়েছে, তারা কিভাবে প্রশিক্ষণটা গ্রহণ করতে পারে, বা এই যে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ, কম্পিউটার শিক্ষাটা আমাদের জন্য কতটা জরুরি, আমাদের ছাত্রদের জন্য কতটা জরুরি, আর এই প্রশিক্ষণ গ্রহণ করে বাস্তবিক জীবনে কোনো টাকা পয়সা আর্ন করা যায় কিনা, এটা আমাদের বাস্তবিক জীবনে কতটা ফলপ্রসূ নিয়ে আসে, নানা বিষয়ে আমরা এখন সাব্বির ভাইয়ের সাথে কথা বলবো। সাব্বির ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, অসংখ্য ধন্যবাদ আমার এখানে আসার জন্য। কেমন আছেন আপনি? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই যে খান কম্পিউটার, আমরা মঙ্গলকাটাতে আছি, অনেকে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে অনেক সুনাম করে থাকেন। যে ছোট ছোট কাজের জন্য কিংবা বড় কাজের জন্য একসময় মানুষ শহরে যেত, সেই শহরে না গিয়ে এখন আলহামদুলিল্লাহ আপনার কাছে কাজগুলোর সমাধান পেয়ে যায়। এটা আলহামদুলিল্লাহ ভাই। এটা অত্যন্ত আনন্দের বিষয়। তো আমরা আজকে সেই সুনামটা অক্ষুণ্ণ রেখে আরও কিভাবে মানুষ আপনার মাধ্যমে উপকৃত হতে পারে, এবং খান কম্পিউটার একাডেমি আরও দিন দিন কীভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যায়, নানা বিষয়ে আপনার সাথে আমরা কথা বলবো। ইনশাআল্লাহ। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন। আমাদের প্রতিষ্ঠান আসলে আপনি আলহামদুলিল্লাহ যেভাবে পরিচয় দিয়েছেন, আমরা এত বড় প্রতিষ্ঠান করতে পারি নাই, তবে স্বপ্ন আছে ইনশাল্লাহ জি জি বড় কিছু করার। আর প্রতিষ্ঠান সম্পর্কে যদি বলতে চাই তাহলে প্রতিষ্ঠান বেশি দিন হয় নাই, 2021 থেকে আমরা মূলত জি খান কম্পিউটার একাডেমি নাম দিয়ে একটা আইটি ফার্ম বা আইটি ট্রেনিংও বলা যায়। জি কিন্তু ট্রেনিং বললেও হয় না, কারণ এখানে আমি অনেক ধরনের কাজ করে থাকি। জি যেমন ধরেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে কম্পিউটারগুলো আছে ওইগুলো সার্ভিসিং করা, বা নতুন কম্পিউটার সেল করা, সেট আপ দেওয়া, কারো ল্যাপটপ নষ্ট হলে এগুলো ঠিক করা, কারো প্রোগ্রামের সমস্যা হলে এগুলো আমি করে দিচ্ছি। এছাড়াও বিভিন্ন টেকনোলজি নিয়ে অনেকেই অনেক সমস্যায় আমার কাছে আসেন বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে ওই কাজগুলো করতেছি। বেসিক্যালি আপনার এই প্রশিক্ষণে একাডেমিতে কি কি শেখানো হয়? প্রশিক্ষণ হিসেবে এই মুহূর্তে আমাদের যেই প্রোগ্রামগুলো চালু আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে স্টুডেন্টসদের যে প্রোগ্রামটা, যে অফিস অ্যাপ্লিকেশন, জি জি যেগুলো হচ্ছে একদম বিগিনার লেভেলে, যে একজন মানুষ কম্পিউটারের কিছুই জানে না, তো তাকে যেভাবে কম্পিউটারের সাথে পরিচয় করানো হয় জি জি ওই বিষয়গুলো আমরা শুরু করি। তারপরে স্টেজে আমি স্বল্প সংখ্যক কিছু, মানে যারা অতি আগ্রহী তাদেরকে ওই জিনিসটা শেখাই, যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। জি জি ওইটা আমি সবসময় উৎসাহ করি না। হুম কেন করি না? কারণ অনেক স্টুডেন্টই আছেন যারা হচ্ছে মনে করেন যে অ্যাডভান্স কাজ শিখলেই হয়তো বা টাকা পয়সা রোজি করা যায়। আসলে ভাই, সব কিছুর পেছনে অনেক শ্রম থাকে। জি কিন্তু এখনকার সময় দেখা যাচ্ছে যে অনেকেই ইউটিউব বা বিভিন্ন অনলাইন মিডিয়াগুলোতে দেখে যে প্রচুর টাকা পয়সা আছে, এইসব ভিডিও দেখে ওরা অনেক টাকা পয়সা নিয়ে আসে, যে এখানে মনে হয় ইনভেস্ট করলে অনেক টাকা পয়সা আছে। কিন্তু বাস্তবে আসলে ভাই সব জায়গাতেই পরিশ্রম করা হয়। জি তো এক্ষেত্রে আমি যাদের অ্যাডভান্স করাই, ওই আগ্রহী এবং ওই মেধাবী ছেলেগুলোকে আমি পরে মার্ক করে বা তাদেরকে বলি যে তুমি এই একজন, সেক্টরে কাজ করতে হ্যাঁ পারো বা তুমি, এই কাজগুলো জি শিখতে জি পারো। জি, তার মেধা অনুসারে আমি তাকে বলি যে তুমি এটা করতে পারলে তোমার জন্য ভালো হবে, বা তোমার এই নলেজটা আছে। হুম। তো পরে সে যদি করে তাহলে তাকে আমি হেল্প করি আপনি আর কি। তো এই লাইনে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপনার কাছে যদি ছোট্ট করে জানতে চাই যে কম্পিউটার শিখে তাদের যে আর্ন করার বা এই লাইনে জব করার বা আরো কি কি উপকৃত সে গ্রহণ করতে পারে? আসলে কম্পিউটার জিনিসটা বর্তমানে হচ্ছে কি, যেমন আগে আমরা বলতাম না যে দুনিয়া থেকে কবর পর্যন্ত শিক্ষার যে জি বিষয়টা, জি ওই শিক্ষাটা এখন আইটি শিক্ষার মধ্যে পড়ে যায়। আচ্ছা 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 কারণ টেকনোলজি ছাড়া আসলে আপনি খুবই, মানে একজন সাধারণ মানুষ অসহায়। আচ্ছা আচ্ছা যার জন্য আপনাকে এটা শিখতে হবে, এটা একটা ফান্ডামেন্টাল বিষয়, এটা শিখতেই হবে। এখন আপনি উপার্জনের জন্য শিখেন, আর নিজের জীবন চালানোর জন্য শিখেন, নিজের পরিবারের জন্য শিখেন, কিংবা সচেতনতার জন্য শিখেন, এটা আপনাকে জানতেই হবে। আর না হলে জায়গায় জায়গায় একটা বিপদে পড়তে হবে। আচ্ছা আচ্ছা যার জন্য এই শিক্ষাটা আপনার নিতেই হবে। এই ক্ষেত্রে যেটা হয় যে আমি মনে করি, আমি গ্রামে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে আইটি সচেতনতা, মানুষকে একটু ইন্সপায়ার্ড করা, কেন শিখবে, কী জন্য শিখবে,
এটা তো কাউকে না কাউকে একটা দায়িত্ব নিতে হয়। নিতে আমি হয়। ক্ষুদ্র আকারে চেষ্টা করতেছি যে যতটুকু পারি ইনশাল্লাহ। গুড জব। আপনি তো আলহামদুলিল্লাহ সুন্দর করে বলছিলেন, চমৎকার বলেন আপনি। আমাদের শিক্ষার্থীদের জন্য এই কম্পিউটার শেখাটা কতটা গুরুত্বপূর্ণ ভাই? শিক্ষার্থীদের জন্য বলে তো ভাই এটা মানে একটা কম্পালসারি বিষয়। আচ্ছা, আচ্ছা। আহ, এটা একটা মেইন সাবজেক্ট বলা যায়। হুম, কম্পিউটার বিষয়টা একটা মেইন সাবজেক্ট। কারণ হচ্ছে আমাদের যে শিক্ষা পদ্ধতি হুম, ওইটার একটা বড় অংশ আপনার কিন্তু দেখা যাচ্ছে ছেলেমেয়েরা অনলাইন থেকে পায়। হুম, এটা জানার জন্য আইটি শিখতে হবে। হুম, পাশাপাশি তার নিজের এই স্টাডির যে রিসোর্সগুলো আছে, হুম। পড়ালেখার যে বিষয়গুলো আছে, সব বিষয়ই দেখা যাচ্ছে রেডি করতে গেলে তার কম্পিউটারের কাজ জানতে হবে। জি। অ্যাসাইনমেন্ট করা, প্রেজেন্টেশন করা, কিংবা কাউকে ইমেইল করা, হুম, হুম, এগুলোর জন্য তো কম্পিউটারটা জানতে হবে, না হলে সে মোবাইল দিয়ে কয়টা কাজ আর করবে। আচ্ছা। এবার যারা দাখিল পরীক্ষা দিয়েছেন জি। কিংবা হচ্ছে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, তারা কি রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত কোনো কোর্স করতে পারে? তাদের জন্য আপনার এখানে কি সুবিধা আছে এই মুহূর্তে? আচ্ছা, এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি প্রতি বছরই চেষ্টা করি একটা জায়গা ফাঁকা রাখার। জি, জি। যদি আমি স্বল্প সংখ্যক স্টুডেন্ট নেই, প্রতি বছরই যেটা হয় যে আমার কাছে যারা আসে তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু স্টুডেন্টকে আমি সুযোগ করে দিই হুম, একটা নির্দিষ্ট সময়ে কাজ শেখার জন্য। এটা 3 মাস 4 মাস লাগে। হুম। মানে হচ্ছে যে এসএসসির পরে এবং ইন্টার কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত কিংবা অন্য কোনো কিছুতে অ্যাডমিট হওয়ার আগ পর্যন্ত যে সময়টা আছে আমি পুরো সময়টাই তাকে এই কোর্সে এনরোল করাইতে দিই। আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা। এমন না যে 3 মাসের জন্য আসছো, তুমি 3 মাস শিখে বের হয়ে যাও, এমন না। আমার হিসাবটা হচ্ছে তুমি যতদিন তোমার অন্য শিখতে কিছু চাও, না হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবং তোমার কোর্সটা যতদিন শেষ না হচ্ছে, আচ্ছা, মানে আমি যতক্ষণ স্যাটিসফাইড না হচ্ছে তার আচ্ছা, কাজ আচ্ছা। দেখে, ততক্ষণ আমি তাকে শিখাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি এই যে এসএসসি কিংবা দাখিল বেচ যারা আছে বা যারা অন্যান্য কোনো ভাইয়েরা যদি কম্পিউটার শিখতে চায়, তাদের মানে ফিটা কিভাবে নেন? প্রশিক্ষণ ফিটা কিভাবে প্রশিক্ষণ কত ফিটা টাকা আসলে নেন? এটা ডিপেন্ডস করে হচ্ছে তার কোর্সের বিভিন্ন ক্যাটাগরি আছে। বেসিকের জন্য যেটা হচ্ছে আমরা রেগুলার ফি সব সারা বাংলাদেশ যেই রেটে রাখে, 4,000 5,000 এরকমই। তবে আমার এখানে আসলে যেটা হয় আমি ব্যক্তিগতভাবে সবাইকে একটা কনসিডার করি। আচ্ছা, এটা আমি অনলাইনে না বলি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যারা আসে তারা জানে, আমার স্টুডেন্টসরা জানে যে আমি তাদের সাথে কি ধরনের বিহেভ করি বা তাদেরকে কিভাবে অপরচুনিটি দেই। যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে কিংবা হ্যাঁ, দাখিল তাদের পরীক্ষা জন্য দিয়েছে, সুযোগ আছে। তাদের জন্য সুযোগ হ্যাঁ, আছে। অবশ্যই ইনশাআল্লাহ। আপনি আমাদের এই যে আঙ্গিনা22.com এর মাধ্যমে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে কম্পিউটার বিষয়ে কি বলতে চান? আঙিনা 24 আসলে এটা খুবই মানে হৃদয়ের ভিতরের একটা নাম আচ্ছা, আচ্ছা। যদি বলি, এবং এটার উত্থান সম্পর্কেও অনেকটাই আমার ধারণা আছে, বা মাশাআল্লাহ, আমিও এর শুভাকাঙ্ক্ষী বলা যায়। মাশাআল্লাহ। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আঙিনা 24 এর রেফারেন্সে যদি কেউ আসে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সার্ভিস হতে পারে, ট্রেনিং হতে পারে, বা অন্য কোনো বিষয়, ইনশাল্লাহ আমি তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। জাযাকাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছিলেন, আমরা মঙ্গলকাটা খান কম্পিউটার একাডেমির জনাব সিইও জনাব মোহাম্মদ সাব্বির ভাইয়ের কাছ থেকে কম্পিউটার নানা দিক নিয়ে তার প্রশিক্ষণ নিয়ে আমরা শুনছিলাম। আশা করছি আপনারা যারা কম্পিউটার শিখতে আগ্রহী, আপনারা খান কম্পিউটার একাডেমিতে আসবেন এবং কম্পিউটার ডিভাইসের নানা যে সমস্যা আছে সেগুলো তিনি সমাধান করে থাকেন। আপনারা তার কাছ থেকে উপকৃত হবেন আশা করছি আমরা। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা খান কম্পিউটার থেকে সেবা নিবেন, এখানে আসবেন। সকলকে ধন্যবাদ।